আমাদের রাকিবুল হাসানকে দেখলেন আপনারা? এই যুবকটা দেখেন, চুলের কাটিং দেখি বোঝা যাচ্ছে যে কত বড় স্মার্ট, ঠিক না ভাই? ঠিক। আগামীতে এই যুবকটা ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহ তার রাসূলের জন্য নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা চাইবো এই এলাকার মানুষ, আপনারা আছেন না, আপনারাও সাক্ষী থেকে গেলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, এই পরিবর্তনটা যেন দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ এনে দেন, বলেন আমিন। আজকের এই মাহফিলে যদি কোনো পরিবর্তন না হয়, এই একজন যদি আল্লাহর পথে আসে, মনে করবো এই মাহফিলটা সফলতা পেয়েছে। তোমার জন্য দোয়া অন্তর থেকে। আমার নাম্বারটা রাখবা, সুবিধে অসুবিধে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। লেখাপড়ার জন্য আল্লাহ কামিয়াবি দান করে, আর আল্লাহ যেন দিনের জন্য করে। বাড়ি কোন গ্রাম? বিকাল। বিকাল। আল্লাহ কবুল করে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এইবার আসেন আমার যুবকেরা, এমনকি কেউ আছেন ধূমপান করেন, অন্যায় করেন, বেনামাজি, নামাজ পড়েন না, রোজার মাসে রোজা রাখেন না, আগামীতে নামাজ কাজা করবেন না, দাড়িটা রাখবেন, টাকনুর উপরে কাপড় পরবেন, তারপরে রমজানের রোজা পালন করবেন, সৎ কাজের আদেশ ও সৎ কাজে বাধা দিবেন। এমন একজন যুবক চাই যে এই কাজগুলো করেন না, আজকে শপথ নিবেন আল্লাহর জন্য এই কাজগুলো করবেন। আমি সেই যুবকটার আমার কোটিটা খুলে দিয়ে যাব পুরস্কার। যে করে না, নামাজ নিয়মিত পড়ে না, দাড়ি মুখে নাই, টাকনুর উপরে কাপড় পরে না, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেয় না, এমন কোন যুবক একজন আমি স্টেজে আসার জন্য বলবো, আল্লাহর জন্য তওবা করে নিজেকে আজকে পরিবর্তন করে নেবেন। আসুন, এমন যুবক আছে না নাই? ওগো আমার যুবকেরা, প্রেম প্রীতি করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, ধূমপান করা যাবে না, ক্রাম বোর্ডের আড্ডায় সময় নষ্ট করা যাবে না। আমার ভাই জানেরা, তাইলে কি করতে হবে আমার যুবকদের জন্য? 5টা নসিহা। কয়টা? 5টা নসিহা আমার যুবকদের জন্য। 1 নম্বর নসিহা হলো, ওগো আমার যুবকেরা, 1 নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে। নামাজ কাজা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বারবার বলেছেন, আসসালাত আসসালাত। আর সালাম ভাই চলে এসেছে নাকি? সালাম ভাই গাড়ি? হ্যাঁ, মাশাআল্লাহ। এত তাড়াতাড়ি অসুবিধা নেই, বাইরে দিলে তো বসে থাকবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাইলে 1 নম্বর কাজ কি? নামাজ কাজা করা যাবে। 2 নম্বর কাজ, দাড়িটারে সংরক্ষণ করতে হবে, শেভ করা যাবে না, শেভ করতে হবে। 3 নম্বর কাজ, টাকনুর উপরে কাপড় পরতে হবে। 4 নম্বর কাজ, সৎ কাজের আদেশ দিতে হবে। 5 নম্বর কাজ, অসৎ কাজে বাধা। কয়টা কাজ বললাম? 1 নম্বর, নামাজ ছাড়া যাবে। 2 নম্বর, দাড়ি কাটা যাবে। 3 নম্বর কি? টাকনুর উপরে কাপড় পরতে হবে। 4 নম্বর, সৎ কাজের আদেশ। 5 নম্বর, অসৎ কাজের নিষেধ। এইবার আসেন আমার যুবকেরা, এমনকি কেউ আছেন ধূমপান করেন, অন্যায় করেন, বেনামাজি, নামাজ পড়েন না, রোজার মাসে রোজা রাখেন না, আগামীতে নামাজ কাজা করবেন না, দাড়িটা রাখবেন, টাকনুর উপরে কাপড় পরবেন, তারপরে রমজানের রোজা পালন করবেন, সৎ কাজের আদেশ ও সৎ কাজে বাধা দিবেন। এমন একজন যুবক চাই যে এই কাজগুলো করেন না, আজকে শপথ নিবেন আল্লাহর জন্য এই কাজগুলো করবেন। আমি সেই যুবকটার আমার কোটিটা খুলে দিয়ে যাব পুরস্কার। যে করে না, নামাজ নিয়মিত পড়ে না, দাড়ি মুখে নাই, টাকনুর উপরে কাপড় পরে না, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেয় না, এমন কোন যুবক একজন আমি স্টেজে আসার জন্য বলবো, আল্লাহর জন্য তওবা করে নিজেকে আজকে পরিবর্তন করে নেবেন। আসুন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর।
আমাদের রাকিবুল হাসানকে দেখলেন আপনারা? এই যুবকটা দেখেন, চুলের কাটিং দেখি বোঝা যাচ্ছে যে কত বড় স্মার্ট, ঠিক না ঠিক? আগামীতে এই যুবকটা ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহ তার রাসূলের জন্য নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা চাইবো এই এলাকার মানুষ, আপনারা আছেন না, আপনারাও সাক্ষী থেকে গেলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, এই পরিবর্তনটা যেন দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ এনে দেন, বলেন আমিন। আজকের এই মাহফিলে যদি কোনো পরিবর্তন না হয়, এই একজন যদি আল্লাহর পথে আসে, মনে করবো এই মাহফিলটা সফলতা পেয়েছে। তোমার জন্য দোয়া অন্তর থেকে। আমার নাম্বারটা রাখবা, সুবিধে অসুবিধে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। লেখাপড়ার জন্য আল্লাহ কামিয়াবি দান করে, আর আল্লাহ যেন দিনের জন্য করে। বাড়ি কোন গ্রাম? বিকাল বিকাল। আল্লাহ কবুল করে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আল্লাহর জন্য, দিনের জন্য পরিবর্তনের দরকার আছে না নাই? ওগো আমার ভাই জানেন, মাঝে মাঝে মসজিদে কিছু নিয়ে যাবেন, কিছু খুরমা, কিছু চকলেট, কিছু বিস্কিট। আমার মুরব্বীদেরকে বলি, ওগো মুরব্বী জনেরা, মসজিদে যে এত পড়ে আর জুম্মার দিন যদি ছেলে পেলে হাসাহাসি করে, অমনি মাথাটা নষ্ট হয়ে যায়, এমন আছে না নাই? আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাতু, কাছে যে হাসতেছে, হ্যাঁ তো পড়তে যে মাথা গরম হয়ে যায়। এগুলো করা যাবে না, বরং তাদেরকে উৎসাহ দিবেন। আপনার একটা চকলেট, কয়েকটা বিস্কিটের জন্য দেখবেন বাচ্চারা কোরআনমুখী হচ্ছে, দিনমুখী হচ্ছে, ইসলামমুখী হচ্ছে, মসজিদমুখী হচ্ছে। এই কাজগুলো করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের রাকিবুল ভাইকে রাকিবুল ভাইকে কবুল করে নিন, বলেন আমিন। এবার আসুন, এই মাদ্রাসায় কোরআনের খাদেম তৈরি হয়, এই মাদ্রাসায় আল্লাহর দেওয়া কোরআন মুখস্থ করানো হয়, এই মাদ্রাসায় কোরআন হেফাজতের জন্য যদি গোটা বিশ্বের কোরআন পুড়িয়ে ফেলে, তাও এই হাফেজে কোরআন তৈরি করা হয়, যারা আবার কোরআন লিখে দিতে পারবে। সেই মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই? সেই মাদ্রাসায় সহযোগিতার দরকার আছে না নাই? ওই মাদ্রাসায় সহযোগিতার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াবো। ওগো আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার স্বেচ্ছাসেবকেরা, আগে ভিতরে যেতে হবে। যার পকেটে যা আছে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, তাড়াতাড়ি করে আগে দিয়ে দেবেন। পকেটে যা আছে প্যাকেটে দিয়ে দেবেন। তারপরে কেউ 5000, 10000, 20000 যদি আমার হাতে দিতে চান, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বারাকা দান করবেন। ওগো আমার ভাইজানেরা, যে যা পারেন মাদ্রাসার জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য কিনা। আলহাজ আব্দুল সালাম প্রধান বক্তার, এতে 75 টাকা খেয়ে গেছে, অসুবিধা নেই, চলবে না। আল্লাহ কবুল করুন, নারায়ে তাকবীর। আলহাজ আব্দুল সালাম 2000 টাকা স্টেজ এমন বানাইছে যে ওখানে যেয়ে নিয়ে আসবো, সে লাইন তো নাই। এক বস্তা মাটি নেবো না, শোনা, সিমেন্ট দিলে নিতে পারি, মাটি কি করে? নাম কি? আব্দুল বারিক। আব্দুল বারিক এক বস্তা সিমেন্ট, একটা মোটরসাইকেল চুরি হয়ে গেছে। আমি খানিক আগে তো বললাম যে এখানে চোরেরা বলে গেছে, এরপরে যদি নিজেটা ঠিক না রাখেন, তা আমি আর কত ঠিক করেন, কথা কয় না। ও আজ এখানে শুনি, এখানেই মানছে না। বললাম যে সবটা চুরতে আসেনি, কিন্তু চোরে গেছে, বলিস না? আবার আর একজনের মানিব্যাগ চুরি হয়েছে। যদি কেউ পেয়ে থাকেন, হার আইনি মানিব্যাগ, আবার হারা। মেসার্স গাজী ইলেকট্রনিক্স কি করিস? কিছু লিখে দিস দাদা, ওদের জন্য তো দোয়ার জন্য তো কিছু দিতে হবে, তারপরে না তো কি গেছে। ও এইটা না, তাহলে ঠিক আছে। নারায়ে তাকবীর। আমার গাজী হসকা ফেলার ভাতিজা গাজী ইলেকট্রনিক্স, তার প্রোপাইটার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব 1000 টাকার একখান বঙ্গবন্ধুর নোট দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখা দিয়ে দাও। আর একজন মাওলানা জহর আলীর নামে 300 টাকা দিয়ে, আল্লাহ কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। তারপরে এখানে আরেকজন কি করে দেখি, একজন 1000 টাকার 2 খান 500 টাকার নোট দিল, আল্লাহ কবুল করো। আরেকজন কি 1000 টাকা দিয়েছে, কবুল করে নাও।